এই ইনকিউবেটর ইস্যুটা, এটা আমি আমাদের সেক্রেটারি জেনারেল বেসিস ফোরকান বিন কাসেমকে উত্তর দেওয়ার জন্য বলব। আচ্ছা, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইয়ের প্রশ্নটা করার জন্য। আমি আজকে আপনাদের এখানে বেসিসের পক্ষ থেকে, নবনির্বাচিত বোর্ডের সবার পক্ষ থেকে এবং আইটি ইন্ডাস্ট্রির সবার পক্ষ থেকে আপনাদের এখানে জমায়েত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সমস্ত সাংবাদিক ভাইদের। আমরা প্রথম যে প্রশ্নটা আপনি করেছেন যে 3টি অ্যাসোসিয়েশন একসাথে হয়েছে, আমরা আশা ব্যক্ত করি, ইট ইজ আওয়ার কমিটমেন্ট, যে আমরা এই 3টি অ্যাসোসিয়েশন আপনারা একসাথেই দেখতে পাবেন ভবিষ্যতে। কারণ হচ্ছে এখানে 3টি অ্যাসোসিয়েশনে একত্র হওয়ার পিছনে কিছু মাস্কেটিয়ার্স রোল প্লে আমরা করছি, যাতে 3টি অ্যাসোসিয়েশন দূরে না থাকে, 3টি অ্যাসোসিয়েশন সবসময় কাছাকাছিই থাকে। এবং আমরা কিছু প্ল্যান্ড অ্যাক্টিভিটি করবো, স্পোরাডিক অ্যাক্টিভিটি করবো না, প্ল্যান্ড অ্যাক্টিভিটি করবো, যে আসলে কোন কোন বিষয়ে আমরা 3টি অ্যাসোসিয়েশন একসাথে কাজ করবো সেটা প্ল্যান করে আমরা করবো। এখানে আমাদের কিছু কমিটি তৈরি করা আছে সেই জন্য। আপনার যে উত্তর, আমি বলবো যে প্রথমটা যদি ইএফ এর যে কথাটা বলি অনেকের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে ইএফ অনেকদিন যাবতই আছে, কিন্তু আজকে যে ভাই আমাদের বললেন যে 40 কোটি এখানে যে টাকাগুলো আছে সেখানে কিছু মিস হ্যান্ডলিং হয়েছে। সবখানে মিস হ্যান্ডলিং হয় আমরা জানি, কিন্তু আপনি কিন্তু বলতে পারবেন না যে কত অংশ অ্যাগ্রোবেজ যে হয়েছিল তার কত অংশ মিস হ্যান্ডলিং হয়েছে। আমি যদি বলি যে সেখানে জমির দামের ক্ষেত্রে মিস হ্যান্ডলিং হয়েছে মোর দেন 50%, সেটা আমার বলা উচিত হবে না, কারণ আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু সেটা কিন্তু সত্য। এবং সেখান থেকে এন্টারপ্রেনাররা অনেক সুবিধা নিয়ে যায়। আমি অনেক ধরনের এন্টারপ্রেনার দেখেছি শুধু এগ্রিকালচারে ওই কারণে করতে। এবং আমাদের এখানে অনেক ধরনের এন্টারপ্রেনার ইনভেস্ট করছেন না এই কারণে যে ইএফ এ এখানে আসলে আইসিটিতে ইএফ এর কোনো সুযোগটা না, টাকাটা নেওয়ারই কোনো সুযোগ নেই। সো আমি আপনাকে ওই বক্তব্যটা আমি বলছি যে আপনি একটু দেখে দেখেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে টোটাল এই পর্যন্ত 36 to 40 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে, এবং ডিসবার্স কত করা হয়েছে সেটা আপনি আরো কম। আর যেখানে 380 কোটি টাকা অলরেডি এগ্রোবেজে হয়েছে, সেটাও তো দেখার বিষয় যে কত টাকা ডিসবার্স হয়েছে। দেখবেন ওখানে 80% ডিসবার্সমেন্ট হয়েছে। আচ্ছা, আরেকটি আপনি কথা বলেছেন আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট সম্বন্ধে। আমি বলবো যে আপনি একটু ওনার সাথে যদি বসে পুরো বিষয়টা আলোচনা করেন, এইভাবে ওপেনলি না বলে, এটা আমার মনে হয় একটা ভালো হবে, তাহলে আমরা আসল জানতে পারবো। দ্বিতীয় হচ্ছে ইনকিউবেটর তো আসলে ইনকিউবেটর, যে দেশে সফটওয়্যার টেকনোলজি পার্ক না হয়, যেখানে এসটিপি না হয়, যেখানে বলি যদি আমাদের বয়স্ক মেয়ের যদি বিয়ে না হয়, সে তো বাপের বাড়িতেই থাকতে হবে নাকি? তো কি করা বলেন? ইনকিউবেটর আমার বাপের বাড়িতে আছে, আমি এখনো গ্রো করি নাই, আপনি যদি আরো 10টা এসটিপি করে দেন আমি এখানে চলে যাবো। সেই জন্যই বেসিস, বিসিএস, আইএসপি একসাথে কাজ করছে, যে এই গার্জিয়ানশিপ এলাকা থেকে আমরা যেন সেলফ সাফিসিয়েন্ট হতে পারি। তো সেই জায়গাটা আমরা খুব ফোকাস, আগামী 3-4 মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশে একটা বড় ধরনের কিছু আমরা এসটিপি গুলো নিয়ে করব। যদি না করতে পারি তাহলে ইনকিউবেটর আরো 10টা করলেও ওখানে দেখবেন বেশি লোক থাকবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে আমি আরেকটু অ্যাড করতে চাই এখানে যে 700 কোটি টাকার যে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ফান্ড আমরা বলেছি, যেখানে আমি বলবো আমি খুব ভীত যে এখানে এটা দেওয়া হয় 112 কোটি যেটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ডিসিসি বা আইসিটি মনিস্ট্রির থ্রুতে যে খরচটা হবে সেটা হচ্ছে শুধু কিছু হার্ডওয়্যার অ্যাক্সেস ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে। কিন্তু দেখেন, আমরা যে ইন্টারন্যাশনাল মার্কেটে যাওয়ার কথা বলি, সেটার জন্য কিছু ইকোসিস্টেম দাঁড়াতে হয়। সেটা হচ্ছে যে আপনার যে একটা অর্গানাইজেশনকে 30 জনের অর্গানাইজেশন থেকে যদি 500 জনের অর্গানাইজেশন করতে হয়, তাহলে শুধু কিন্তু ইঞ্জিনিয়ারদের কাজ হয় না। উই নিড সাম গুড ম্যানেজার্স, উই নিড সাম গুড লিডার্স। আমাদের টেকনোলজি এবং ম্যানেজমেন্ট এই রিলেটেড কোনো ইনস্টিটিউট নেই। আমাদের অনেক ধরনের ব্যবসা প্রশাসনের উপরে অনেক ধরনের ইউনিভার্সিটি আছে, কম্পিউটার সায়েন্সের উপর অনেক ধরনের ইনস্টিটিউট আছে। তো আমরা চাচ্ছি যে সেই জায়গায় একটা টেকনো প্রশাসন বিষয়ক ইনস্টিটিউট তৈরি করতে, প্রাইভেট পাবলিক পার্টনারশিপে। এবং সেইখানে আপনি দেখবেন যে একটা কোম্পানিকে অর্গানিক গ্রোথ করাতে হলে সেইখানে সেই ম্যানেজমেন্ট আছে, এই ম্যানেজমেন্ট কেউরিটি থাকতে পারে, যেটার মধ্যে ইউনিভার্সিটি থাকবে, একাডেমি থাকবে, আর অনেক বাইরের লোক থাকবে। সেই ধরনের একটা ফান্ড আমরা কিন্তু চাচ্ছিলাম এই 700 কোটি টাকার মধ্যে থেকে। তারপরে হচ্ছে আপনি বাংলাদেশের বাইরে বাংলাদেশের ইমেজ, অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল জায়গাগুলোতে আমাদের যে অ্যাক্সেস,
সেই অ্যাক্সেস পাওয়ার জন্য ইবিবি থ্রুতে কিছু প্রজেক্ট করি। যখন ইবিবি থ্রুতে কিছু আমরা প্রজেক্ট করি, বিভিন্ন জায়গাতে শোতে যাই, শোতে ওই 300 স্কোয়ার মিটার রাইট সামথিং লাইক দ্যাট আর 900 স্কোয়ার ফিটের একটা কি বলে স্টল করার চেয়ে আর বেশি কোনো টাকা ইবিবিতে থাকে না থাকে ইবিবিতে, না থাকে আমাদের এতগুলো কমার্শিয়াল কাউন্সিলর যারা বসে আছেন বিভিন্ন ফরেন মিশনগুলোতে, তাদের কাছে $300 দেওয়ারও ক্ষমতা নাই তাদের ওখানে খরচ করার। সো এখান থেকে তো বেসিস বা বিসিএস আইএসপি বা আমরা ফুল ইন্ডাস্ট্রি বা এন্টারপ্রেনাররা ওইখানে কি হবে এটা করতে পারবো না, কারণ ওখানে তো বসে থাকতে পারবো না। ওখানে বসে আছেন কিন্তু কমার্শিয়াল কাউন্সিলর, তাকেও কিছু ফান্ড দিতে হবে, তাকেও কিছু লোকজন দিতে হবে, এবং সেই জায়গাগুলো ক্রিয়েট করার জন্য এবং বাংলাদেশের ব্র্যান্ডকে ইন্টারন্যাশনাল মার্কেটে ঠিক মতো যাওয়ার জন্য যে উই হ্যাভ এনাফ রিসোর্স, এনাফ ইনফ্রাস্ট্রাকচার, উই হ্যাভ পজিটিভ বাংলাদেশ, পজিটিভ গভর্নমেন্ট, এটা বলার জন্য উই নিড মানি, এবং সেই মানিটা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট মানি থেকে আসতে হবে, এবং সেটা আমরা বলছি যেখানে আছে 700 কোটি টাকা, এবার বলা হয়নি। এবং এট দ্য সেম টাইম আমরা বলছি যে এসটিপি গুলো ডেভেলপ করার জন্য, যেটা আমরা আগামী 3 থেকে 6 মাসের মধ্যে গভর্নমেন্ট থেকে সুস্পষ্ট ডিসিশন চাই যে আসলে আমরা আইটি ইন্ডাস্ট্রি করবো কি করবো না, তার জন্য এসটিপি গুলো প্রয়োজন আছে। তো সেটা আমরা চাচ্ছি, আপনারা যদি এইভাবে সুন্দর করে লেখেন তাহলে আমার মনে হয় যে এটা গভর্নমেন্টের আসল জায়গায় যাবে। তো আমার বক্তব্য আমি শেষ করছি এবং সবাইকে ধন্যবাদ দিচ্ছি, এবং একটু পরে আমাদের সাথে মনে হয় স্বপন ভাই একটু বলুন সবাইকে। আপনি এটা প্রশ্ন আছে বলে, প্রশ্ন আছে, কে একজন হাত তুলেছেন প্রশ্ন করার জন্য? ওকে, প্রশ্ন যদি না থাকে তাহলে আমার মনে হয় যে আমরা খুব লম্বা করবো না। ওকে, কারণ আমি জানি যে আমাদের সাংবাদিক বন্ধুদের ব্যস্ততা অনেক বেশি থেকে, বাজেট মৌসুমে এটা আরো বহুগুণ বেড়ে যায়, একসাথে 3-4টা অনুষ্ঠানে হাজিরা দিতে হয়। আমরা সত্যি সত্যি আনন্দিত, আপনাদেরকে দেখে আমরা আনন্দিত, এবং আমরা আজকে যে ঐতিহাসিক কাজটির সূচনা করলাম, আমরা 3 সভাপতি, 3 মহাসচিব, 3 ভাইস প্রেসিডেন্ট আপনাদের সামনে আজকে এই প্রতিশ্রুতিটুকু দিতে চাই যে বাংলাদেশের তথ্য প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে আমরা 3টি জাতীয় সংগঠন একসাথে একটি ইউনিটের মতন করে কাজ করব, এবং যার ফলে আমরা চেষ্টা করব একদিক থেকে যেমনি করে এই শিল্পের বিকাশ ঘটে, অন্যদিক থেকে তথ্য প্রযুক্তির ব্যবহারকারী, তথ্য প্রযুক্তির শিল্পের সাথে যারা যুক্ত, তাদের সকলের অনুকূল পরিবেশ যাতে বজায় থাকে সেই চেষ্টা করব। সর্বোপরি এই মেসেজটি আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, সরকার যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে চায় সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে সর্বশক্তি দিয়ে শতকরা 100% সহায়তা আমরা করে যাব। আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে আমাদের এখানে যারা আছেন তাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং আপনাদেরকে মধ্যাহ্ন ভোজে আমন্ত্রণ জানাই। ধন্যবাদ আপনাদের সকলকে।